হ্যালো বন্ধুরা, আমি চন্দনা। আজকে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে, তোমাদের জন্য একটা ছোট্ট ট্রাভেল ব্লগ নিয়ে। তো এটা ইকো পার্ক হচ্ছে কলকাতাতে। তো যারা ইকো পার্কে মোটামুটি গেছো তারা জানো, বেশ বড় একটা জায়গা। পায়ে হেঁটে ঘুরতে গেলে মোটামুটি তোমার সারা দিন লেগে যাবে। তো আমি তোমাদেরকে আজকে বলবো খুব কম সময়ের মধ্যে তোমরা কি করে ইকো পার্কটা ঘুরতে পারবে এবং সুন্দরভাবে সেটা দেখতেও পারবে। সেটা হচ্ছে এখানে আছে তোমার টয় ট্রেনে তুমি টিকিট কাটবে, টিকিট কেটে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবে। এখানে দু রকমের টিকিট পাওয়া যায়, একটা হচ্ছে এসির টিকিট, একটা নন এসির টিকিট। এখানে দুটো টয় ট্রেন চলে। তো নন এসি যেটা টিকিট থাকে সেটা তোমার হচ্ছে 150 পার হেড করে নেয়, আর যেটা এসির টিকিট থাকে সেটা 250 পার হেড করে নেয়। আর 3 বছরের ঊর্ধ্বে বাচ্চারা যারা থাকে তাদের কিন্তু টিকিট লাগে। তো তোমরা সেটা আগের থেকে জেনে নেবে ওখানে টিকিট কাউন্টারে গিয়ে। তো আমরা মোটামুটি পুরো এই টয় ট্রেনটা করে পুরো সুন্দরভাবে পুরো পার্কটা ঘুরেছি, কারণ এত বড় ইকো পার্কটা, ভীষণ বড়। তো পায়ে হেঁটে বাচ্চা বা যারা বয়স্ক লোকজন নিয়ে যায় তাদের জন্য পায়ে হেঁটে ঘুরতে গেলে বেশ মানে পায়ে হেঁটে ঘুরতে গেলে অনেকটাই কষ্ট হবে। তো সেই জন্য মানে খুব ওখানে অনেক কিছুই আছে, ব্যাটারি গাড়িও আছে, 2 চাকার সাইকেলও আছে। কিন্তু আমার মনে হলো টয় ট্রেনটা সবার জন্য ভীষণ সুইটেবল, মানে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ সুইটেবল। টয় ট্রেন করে তুমি পুরো পার্কটা খুব সুন্দর করে দেখতে পারবে। তো আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো, সন্ধ্যে হয়ে গেছিলো, কিন্তু আমার মনে হয় সন্ধ্যের ভিউটা এত সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ট্রেন থেকে ভিডিও করেছিলাম। তো এত সুন্দর ভিউটা ছিল, মানে ওখানে 4টে গেট আছে, 4টে গেট পুরো কভার করাবে ওরা টয় ট্রেনে করে। খুব সুন্দর লাগে ভিউটা, রাতেবেলা ভিউটা তো এত সুন্দর ছিল, আর শীতকাল ছিল তো ভীষণই ভালো দেখতে। তোমরা চেষ্টা করলে একবার টয় ট্রেনে উঠেই দেখতেই পারো, খুব ভালো লাগে, ভীষণ মজা লাগে। আমরা তো উঠেছি, ভীষণই ভালো লেগেছে। আর পুরো পার্কটাকে তোমাকে ঘুরে দেখাবে, আর এত সুন্দর লাগে না, মানে সত্যি, মানে তোমরা না গেলে বুঝতে পারবে না। তো তোমরা একবার চেষ্টা করলে যদি ইকো পার্কে কোনো দিন যাও, তো ওই টয় ট্রেনটাতে কিন্তু তোমরা একদম উঠতে ভুলবে না। ভীষণই মানে এত ভালো সত্যি, আমি কি বলে বোঝাবো, ভীষণ ভালো লেগেছে। আমরা রাতে ভিউ বলে সেজন্য হয়তো এত ভালো লেগেছে, দিনের ভিউটা আরও ভীষণই ভালো, খুবই সুন্দর। তো তোমরা প্রথমে কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা অবশ্যই কেটে নেবে। আর টিকিটটা করে নিই ওখানে কিন্তু 0.5 ঘন্টা পর পর তোমার টয় ট্রেনগুলো ছাড়ে, মানে একটা নন এসি ট্রেন 0.5 ঘন্টা পর আবার একটা এসি ট্রেন যায়, এবং 0.5 ঘন্টা করে তোমাকে 30 মিনিট করে পুরো পার্কটা পুরো ঘুরে দেখাবে। 4টে গেট পুরো তোমাকে ঘুরে দেখাবে, 0.5 ঘন্টা অন্তর অন্তর আসবে। তো টিকিট করে ওখানে তোমায় দাঁড়াতে দেবে, তারপর ট্রেন এলে তোমরা উঠে যাবে। তারপর ট্রেনে ঘুরতে ঘুরতে একটা জায়গা আসবে, এখানে ঘুম স্টেশন বলে একটা জায়গা থাকে, ওখানে তোমাদের কিছুক্ষণের জন্য রেস্ট নিতে দেবে। তোমরা সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার তোমাদেরকে ঘোরাবে। ভীষণই সুন্দর লাগে, ভীষণই সুন্দর। আমি তো অনেকবারই ইকো পার্কে গেছি, কিন্তু ফার্স্ট টাইম আমি মানে টয় ট্রেনে উঠলাম, খুব ভালো লাগলো, ভীষণ মজা লেগেছে। মানে আমার হাজব্যান্ড তো কখনো মানে ঘুরতে গেলে এইভাবে ট্রেনে ফেনে ওঠা এগুলো পছন্দ করে না, কিন্তু তারও ভীষণ ভালো লেগেছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু ইকো পার্ক গেলে এই টয় ট্রেনে ওঠাটা কিন্তু একদম মিস করো না। তোমাদের জন্য মানে যারা বাচ্চা নিয়ে যায় তাদের জন্য কিন্তু খুবই উপকারী। বাচ্চা নিয়ে পুরো কোলে কোলে করে এতটা পার্ক ঘোরা খুবই কষ্টকর। আমি তো বাচ্চা নিয়ে গেছিলাম, যার জন্যই বলছি, যারা বাচ্চা নিয়ে যায় বা যারা বয়স্ক লোক সাথে করে নিয়ে যায় তাদের জন্য কিন্তু পায়ে হেঁটে এত বড় পার্ক মানে খুবই কষ্টকর। তো তাদের জন্য এই টয় ট্রেনটা ভীষণ উপকারে দেবে। তো থ্যাংক ইউ সবাইকে।